এই যেটা হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প। এই যে দেখেন তোরা আমরা এসে পড়ছি একদম বর্ডারে, একদম সীমান্তে। আর এই পাশটা হচ্ছে খলচান্দা কুসপাড়া, আর এই পাশটা হচ্ছে পুরাবাড়ি। এই দেখেন, আর ওই সামনে হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জুতা খুলি, দেখেন খুব চমৎকার একটি জায়গা। এই জায়গাগুলো আগেও আসতাম, তো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এটা হচ্ছে চাল্লাখালী নদী থেকে আপনাদেরকে এমডি ওয়াসিম আহমেদ প্রেস থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এই নদীর স্রোত। আর এক সময় কিন্তু এই নদীতে কিন্তু অনেক বোয়াল মাছ পাওয়া যেত। এই দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এদিকে গর্ত বেশি নাকি? ওই যে ওই পাশ সামনে যেতে হবে। এই দেখেন কি চমৎকার দৃশ্য। ওই যে সামনে দেখা যাচ্ছে যে ওই যে বাগটা নদীর, ওটাই কিন্তু ভারত। ওই জায়গাটাই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আর ওই সামনেই হাতি আছে, আপনাদেরকে হাতি দেখানোর চেষ্টা করব। এদিক দিয়ে মনে হয় একটু কম আছে পানি। পানি কি ঠান্ডা! এই দেখেন বন্ধুরা, পাহাড়গুলো দেখেন কত খাড়া। ওই পাশে কিন্তু কুসপাড়া। আর এই যে দেখেন এই জায়গায় কিন্তু বাংলাদেশ শেষ। আপনাদেরকে যে কিছুক্ষণের মধ্যে দেখাবো ভারতের বিএসএফ ক্যাম্প। ওই যে দেখেন সামনে যে ক্যাম্পটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু ভারতের বিএসএফ ক্যাম্প। এখান থেকে কিন্তু সামনে থেকে কিন্তু বাংলাদেশ পুরোপুরি শেষ। দেখেন এদিকে গর্ত বেশি, আরও ওই দিক দিয়ে যায় না, সামনে দিয়া দেখেন কতটা গভীর। আর এই চাল্লাখালী নদীর কিন্তু স্রোত কিন্তু অনেক। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প। এই দেখেন এই পানি তো অনেক। আপনাদেরকে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করব। দেখেন জুতা খুলে হাতে নিয়েছি। ও এই দেখেন, আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। যদিও সূর্য ডুবে গেছে। এই যেটা হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প। এই যে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে চাল্লাখালী নদী। এই পাশটা হচ্ছে পুরাবাড়ি, আর এই পাশটা হচ্ছে খলচান্দা কুসপাড়া। এদিকে যাওয়া যাবে না, ওই সামনে দেয়, সামনে দেয় আছে। হ্যাঁ আরে দেখেন বন্ধুরা, আপনাদেরকে হাতের দৃশ্যগুলো কিছুক্ষণের মধ্যে দেখাবো ইনশাল্লাহ।